ইউটিউব খুলে আর কত রঙ্গজে দেখতে হবে, সিরিয়াসলি মাথায় ঢোকে না। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না? আরে ফখরুচন্দ্রের লাইভগুলো তো দেখেছো নিশ্চয়ই। লাইভের পরে কি হারে কমিউনিটি পোস্ট শেয়ার হয়েছে নিশ্চয়ই দেখেছো। 7 পাকে বাঁধা, মাল্যদান, সম্প্রদান, সিঁদুরদান, ভ্যারাইটিস রকমের কমিউনিটি পোস্ট কিন্তু ফখরুচন্দ্রের কমিউনিটিতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এইগুলো দেখে কিছু মানুষের বক্তব্য ওটা নাকি ফুকলিই না। আরে ভাই, তোরা কারা রে? তোদের চোখে টোখে কি মানে তোরা অন্ধ হয়ে গেছিস? ফটোটা একটু জুম করে দেখ, তাহলে বুঝতে পারবি ওটা তোর বাড়ির আর কেউ না, ওটা ফুকলি। বুঝতে পেরেছিস? এই ভাষাতে বলতে বাধ্য হলাম সেই সব মানুষগুলোকে যারা ফুকলিকে দেখেও বলছে ওটা ফুকলি নয়, তাদের উদ্দেশ্যে। আচ্ছা, তারপরে কিছু মানুষ বলছে ফুকলির মুখটা রিভিল হলো, ফকলু কেন স্ট্রিকার মেরে থাকলো, ফকলুর মুখটাও উন্মোচন করে দিতে হবে। আচ্ছা, এরপরে কেউ কেউ কি বলছে, বলছে ওটা ফুকলি ছিল না, ফুকলি কত স্বাস্থ্যবান, সেখানে একটা রোগা ছিপছিপে মেয়েকে ওই রকম সাজিয়ে গুছিয়ে বসিয়েছে। সিরিয়াসলি সিরিয়াসলি এবার যদি বলি, আমাদের কাছে না ওই অরিজিনাল পিকটা রয়েছে। এখন আমরা বললে তো আর হবে না, আমরা যতই বলি না কেন মানুষ কেন বুঝবে, তাই না? আজকে আরসের ভিডিওটা যদি তোমরা দেখো, এখানটাতে দেখতে পাবে ফোকলা ফুকলি দুজনের মুখই একদম উন্মুক্ত রয়েছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখে নিও আজকে যে ভিডিওটা আরস ছেড়েছে। তা যাই হোক, এগুলো তো গেল এক পর্ব। উরে বাবা, এরপরে দেখলাম এত কিছুর পরে একখানা ভিডিও। সেই ভিডিওতে কি বলা হলো, না 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 ওটা ফুকলি, কিন্তু ওটা শ্যুট ভিডিও ছিল। কিসের শ্যুট? মিউজিক ভিডিওর শ্যুট। যদি ভবিষ্যতে কখনো মিউজিক অ্যালবাম ট্যালবাম করে, তখন সেই শ্যুটটা আর কি ওরা কাজে লাগাতে পারবে। সিরিয়াসলি, অথচ ওই মিউজিক শ্যুট ভিডিওতে না আমরা এইগুলো দেখতে পাচ্ছিলাম। পুরোহিত মশাই বিয়ের জায়গায় উপস্থিত রয়েছেন, আশেপাশে মানুষজন অল্প অল্প করে ক্যামেরার মাধ্যমে ছবি তুলছে, সবই দেখা যাচ্ছে। এইগুলো নাকি মিউজিক ভিডিও বানাবার জন্য নাকি শ্যুট ভিডিও ছিল, ভাবতে পারো তোমরা? আর ফখরুচন্দ্র ফুকলিকে কি বুঝিয়েছে যে চল এরকম শ্যুট ভিডিও মানে মিউজিক শ্যুট ভিডিও করে রেখে দিই, যদি কখনো আমরা মিউজিক অ্যালবাম করি তখন এইগুলো আমরা চালাবো, তাতে প্রচুর প্রচুর টাকা পয়সা আসবে। আর জানোই তো ফুকলির পেটে তো বিদ্যা বুদ্ধি কালিদ্যা কিছুই নেই, ওরও এমনি তলায় কুরকুরুনি বেশি। ফকলুর কথা শুনে ওর আরেকটু কুরকুরুনি চেগে উঠেছে, ও তখন বলেছে হ্যাঁ হ্যাঁ চল 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 আমরা এরকম এক ধামাকাদার শ্যুট করে আর কি রেখে দিই, ভবিষ্যতে এর থেকে টাকা পয়সা ইনকাম হলেও হতে পারে। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো বন্ধুরা, এই ফুকলি না সব বোঝে, সব জানে, জ্ঞানের নারী টনটনা, কিন্তু এইসব ব্যাপার না ও মোটে বুঝতে পারেনি। বুঝতে পেরেছো তো? ফকলু ওকে যা বুঝিয়েছে, ফুকলি ফকলুর কথা মতো মিউজিক ভিডিও শ্যুট করার জন্য বিয়ের পিড়িতে বসে গেছে। এত ইনোসেন্ট ফুকলি আমাদের, বুঝতে পেরেছো তো বন্ধুরা? মানে যেখানে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি পুরোহিতের উপস্থিতি, আশেপাশে সাইডের মানুষ তাদের মোবাইল দিয়ে তাদের ছবি তুলছে, এগুলোও বলে মিউজিক অ্যালবামে আর কি নাকি থাকে, কি জানি বাবা। জীবনে কোনোদিনও এই ধরনের মিউজিক অ্যালবাম, ঐতিহাসিক মিউজিক অ্যালবাম হতে যাচ্ছিল তো তাহলে রে, এটা বলতে বাধ্য হচ্ছি। আর এইরকম ঐতিহাসিক মিউজিক অ্যালবাম আমার তো মনে হয় না যে আগে কেউ কখনো দেখেছে বলে। আর একবারও তখন ফুকলির মনে হয়নি যে না ফকলু এই যে এইগুলো সব শ্যুটফুট করে রাখছে, ভবিষ্যতে এইগুলো আবার প্রমাণ হিসেবে ও চালান ফালান করবে না তো? না না না, একবারও ফুকলির তখন মনে হয়নি। ফুকলি তখন একদম ধরেই নিয়েছিল সম্পূর্ণটাই ফখরুচন্দ্র করছে, মিউজিক অ্যালবাম হবে সেই জন্য। বলি, নাটক মারার জায়গা পাও না? আমাদের সমস্ত ক্রিয়েটার আর ভিউয়ার্সদের কপালে কি বড় করে চুতিয়া লেখা আছে নাকি? লেখা আছে মানে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ? জাস্ট বলার নাই, একটা অর্ধ উলঙ্গ অখাদ্য মেয়েকে বাঁচাবার জন্যে কীভাবে প্রলেপ দেওয়া হচ্ছে সেটাই দেখছিলাম। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেই কি আর শাক দিয়ে মাছ ঢাকা যায়? ভিউয়ার্সরা সবাই সবটা দেখেছে, সবাই সবটা বুঝে গেছে যে আমাদেরকে এতদিন ধরে বোকাচু বানানো হয়েছে। এই যে ফুকলি বলতো না মাতৃত্ব মাতৃত্বর ব্যাপারগুলো নিয়ে কথা, ছেলে ও আনবে, এই সম্পূর্ণ বিষয়টাই যে আইওয়াস ছিল, এইগুলো এখন সব মানুষ বুঝে গেছে। আর এই বিষয়ে ফুকলিকে সহায়তা করেছে কে? করেছে বগদাদা। বগদাদা যেমন কলকাঠি নাড়িয়েছে, আর ফুকলির তো পেটে বিদ্যা বুদ্ধি নেই, ফুকলিও তেমন তেমন কাঠের পুতুলির মতো নেচেছে, নেচে নেচে বলেছে। মানে এতগুলো দিন ধরে শুধু শুধু ভিউয়ার্সদের মিথ্যের পর মিথ্যে বলে গেছে ফোকলা ফুকলি দুটোই দুটোই, বিশেষ করে ফুকলি বগদাদার প্ররোচনায় প্ররোচিত হয়ে। হ্যাঁ, এবার তবে যেটা বলার, এই যে ভিডিওটা শ্যুট হয়েছে, তোমরা কি মনে করো বন্ধুরা, ফোকলা কি মানে মিউজিক ভিডিও শ্যুট করার জন্য শ্যুট করে রেখেছিল? না গো, ফুকলির কথা বাদ দাও, ফোকলা তো হেভি শেয়ানা, হেভি চালাক। ও ভিডিওটা শ্যুট এই কারণেই করে রেখেছিল, ও তো জানে যে ও মালটা কীরকম। ওর আসলি আত্মা ফুকলির কাছে যখন ধরা পড়ে যাবে, আর তখন যদি ফুকলি ওকে লাত মারে তখন ও কী করবে, তখন যেন ও এই প্রমাণ হিসেবে এই ভিডিওগুলো দেখাতে পারে, সেই জন্যেই করেছিল, যেটা এখন ফখরুচন্দ্র করছে আর কি। কিন্তু আমাদের
ফুকলি গো, বিশ্বসুন্দরী ফুকলি বুঝতেই পারেনি। ফোকলা একবারে বলেছে যে মিউজিক ভিডিওর জন্য শ্যুট হচ্ছে, ফুকলি একেবারে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে গেছে। বুঝতে পেরেছো তোমরা? হয়তো ফুকলি এরমটাও মনে মনে ভাবছিল সেই সময় যে একদিকে ভালোই হয়েছে, ফকলুচন্দ্র যখন ভিডিও করে রেখেইছে, রাখুক কি না, ভবিষ্যতে কখনো যদি ফকলুচন্দ্র আমাকে ছেড়ে দিয়ে যায় তখন তো এই জিনিসটা আমার কাজে আসবে। কেন কি তোমরা প্রত্যেকেই জানো ফুকলি কতটা লোভী। লোভী মানে কিসের লোভ জানো তো? ল্যাভিশ লাইফ লিড করবে, কাজকর্ম করতে হবে না, দেরি করে ঘুম থেকে উঠবে, মানে একদম পটের বিবি সেজে থাকবে। এই লাইফটা ফুকলির ভীষণ পছন্দ গো। ফুকলির একটাই লোভ ছিল যে সে মুম্বাই পাড়ি দেবে। বুঝতে পেরেছো? মুম্বাইতে গিয়ে একেবারে অ্যাশ করে রাজরানী হয়ে বসবে। আর ফুকলির মা এবং মামা বাড়ির লোক না, তাদেরও তো ইন্টারেস্টের শেষ ছিল না। তারাও ভেবেছে ভালোই তো, মেয়ে আমার মুম্বাইতে থাকবে, ল্যাভিশলি লাইফ লিড করবে, তখন আর ওকে এই সমস্ত ব্লগিং ফ্লগিং করে ইনকাম করতে হবে না। তাও যদি ওর মনে হয় যে অল্প বিস্তর করবে করবে, না করবে না করবে। বুঝতে পেরেছো? এই কারণে ফকলা চন্দ্রকে এরা এত প্রায়োরিটি দিয়ে গেছে। আর আজকের দিনে এসে কি হয়েছে? আজকের দিনে এসে ফুকলি নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে। এইদিকে ফকলুচন্দ্র কি করেছে? একদম সঠিক সময় সঠিক বিষয়গুলো সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছে। ফকলুচন্দ্র তো এইটুকু অন্তত জানে যে ফুকলির একটা ইউটিউবে ফেস ভ্যালু আছে। এই মুহূর্তে যদি সমস্ত কিছু রিভিল করে দেওয়া যায়, অর্থাৎ বিয়ের পিক পিক ইত্যাদি জিনিসপত্র, তো যতজন মানুষ ফুকলিকে সাপোর্ট করে বা ফুকলিকে এত ভালোবাসা দেয়, এত একেবারে ম্যামে 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 করে ছাগলের মতন চিৎকার করে, তারা একটু হলেও নড়ে চড়ে বসবে বা ফুকলির ভিউয়ার্সরা অনেকেই ফুকলির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। সেই জন্যেই ঝোপ বুঝে কোপটা মেরেছে ফকলুচন্দ্র। কারণ ফকলুচন্দ্র এটাও ভালো করে জানতো যে ভিউয়ার্সরা আর যাই হোক মিথ্যাচারিতাটাকে কোনো মতেই সাপোর্ট করবে না। দিনের পর দিন মিথ্যাচারিতা করে যাচ্ছে যেই সমস্ত ভিউয়ার্সদের সাথে ফুকলি, তারা যখন সমস্ত আসলিয়াতটা জানতে পারবে তারপরেও ফুকলির পাশে থাকবে না। বুঝতে পেরেছো? তবে বন্ধুরা একটা কথা আমি বলবো, হতে পারে এই ফকলুচন্দ্র খারাপ, নোংরা, চরিত্রহীন, অবশ্যই ওকে কোনো অংশ দিয়েই আমি ভালো বলবো না। যে কিনা পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে আসে তাকে কি করে ভালো বলা যায়? কারণ ফকলুও তো জানতো যে ফুকলি কারো একজনের বউ, তার একটা বাচ্চা আছে, এগুলো জেনে বুঝেও সে সেই রকম একটা মহিলাকে ধরেছে। তা সেই জায়গা থেকে ফকলুও তো কোনো অংশে ভালো নয়। তবে এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফকলুচন্দ্র ফুকলিকে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড। আর একবারেই যে ও সমস্ত কিছু প্রুফ ইউটিউবে দিয়ে দিয়েছে তা কিন্তু নয়। ও প্রথমে ফুকলিকে ওয়ার্নিং দিয়েছিল যে দেখ তুই কি আমার কাছে ফিরে আসবি, যদি তুই ফিরে আসিস তাহলে ভালো কথা, যদি না আসিস তাহলে কিন্তু আমি এটা দেবো, না হলে কিন্তু আমি এটা দেবো। এটাকে না ঠিক ব্ল্যাকমেল করা বলে না। একটা মানুষ যখন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে তখন মানুষ এই ধরনের কাজগুলো করে। আর ফুকলি তো হচ্ছে মানে 12 বলবো না 14 বলবো না 1000 বলবো, ড্যাশ 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 রয় হস্যই, হ্যাঁ যাই যেটাই হোক, ফুকলিরও জেদ কম না। না আমি যাবো না তো যাবো না। যখন ফকলু দেখেছে যে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, তারপরে গিয়ে ফকলুচন্দ্র কিন্তু ইউটিউবে এই সমস্ত জিনিস ফ্ল্যাশ আউট করেছে। আজকে ফুকলি এত ফাপড়ে বা ফাঁদে পড়তো না ফুকলি যদি প্রথমেই এসে নিজের ভুলটা স্বীকার করে নিত ভিউয়ার্সদের কাছে। কিন্তু সেটা তো সে করেনি। সে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যের পর মিথ্যে বলে ঠকিয়ে গেছে। বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চার জন্য এই করছি, বাচ্চার জন্য ওই করছি, বাচ্চার জন্য সেই করছি, ঘন্টা যেমন যেমন তাকে তার বকদাদা শিখিয়েছে সেও এসে উগলেছে। এইগুলো তো ফুকলি অন্যায় কাজ করেইছে, তাই না, ভিউয়ার্সদের কাছে। তারপরে এমন কথাও ফুকলি অন ক্যামেরা এসে বলেছিল, আমার কাউকেই চাই না, আমার বাচ্চার বাবাকেও চাই না, আমার ওই ফকলুকেও চাই না, আমার শুধু ছেলেকে চাই। এটা কত বড় মিথ্যা কথা ছিল বন্ধুরা, তোমরা ভাবতে পারছো? এখন তো জানতে পারছি এই ফেব্রুয়ারি মাস থেকে এদের ব্রেকআপ চলছে। মানে কতটা অসভ্য, ইতর, ছোট লোক এরা। চিন্তা করে দেখো কিভাবে দিনের পর দিন এরা ভিউয়ার্সদের ঠকিয়ে গেছে। যদি সে প্রথমেই সত্যি কথাগুলো বলতো তবুও মানুষজন ক্ষমা ঘৃণা করে হলেও একটা কিছু জায়গায় ওকে দাঁড় করাতো। কিন্তু আজকের ডেটে এসে যখন ওর আসলিয়াতটা সামনে চলে আসছে না, এখন তো মানুষ ওর মুখে চোখে যেখানে যেখানে পারছে লাথি মেরে মেরে ওর পাশ থেকে সরে যাচ্ছে। আর টিনু সুন্দরী ভেবেছিল কি 14 বার করে এসে ওর ইনোসেন্ট সুন্দরী মুখটা নিয়ে ওর বাচ্চার কথা বলবে, এতে একেবারে ওর ওপরে পাবলিক সিম্প্যাথি ঝরে 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 বর্ষণ করবে। বুঝতে পেরেছো? মানে কতখানি বদমাশ, অসভ্য, জানোয়ার ছোটলোক ইতর মেয়ে এটা। আর এইগুলো যত না ও করেছে ওর নিজের বুদ্ধিতে, তার 3 গুণ বুদ্ধি বেশি ইউজ করেছে বকদাদার বুদ্ধিটা। বুঝতে পেরেছো তো? বকদাদা যেমন নাচিয়েছে এও তেমনি নেচেছে। বন্ধুরা আমরা কিন্তু এটাও জানি এই বকদাদার একটা ইউটিউবে চ্যানেল ছিল না, তাকেও প্রথম দিন থেকে কিন্তু এই ফুকলির লেজুর ধরেই উঠতে হয়েছে। যতদূর রুনাদির ভিডিও থেকে জানতে পারলাম এই ফুকলির লেজুরটা কেন ধরেছিল, নিজের চ্যানেলটা মনিটাইজ করবার জন্যে। তা আমি বলি কি, তার যখন এত ক্যাপাবিলিটি, এত কিছু তার নলেজ, ফুকলিকে এত কন্টেন্ট দেয়, মানে কিভাবে কি বলবে না বলবে, আর যত কন্টেন্ট দেয় সবই ফ্লপ কন্টেন্ট, উল্টো ঝাড়ে বাঁশের মতন আর কি, ঝয়ের জায়গায় গ করে দাও আর কি, হ্যাঁ সেই বাসটা হয়ে যায় ফুকলির। বুঝতে পেরেছো তো? তাহলে সে কেন তার নিজের চ্যানেলটা চালাতে পারলো না? সে তার নিজের চ্যানেলটা কেন মনিটাইজ করতে পারলো না? অথচ সে আবার বলে কন্ট্রোভার্সির ছোঁয়া নাকি সে তার ভিডিওতে রাখতে চায় না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কিন্তু সে দিব্যি যোগাযোগ রাখে, ঘন্টার পর ঘন্টা গল্প করে, গ্রুপ চালায়। এই কথাগুলো আমি রুনাদির ভিডিও থেকে জানলাম। সিরিয়াসলি বাবা, মানে ওই যে একটা কথায় আছে না, পদে নাই চাম হরে কৃষ্ণের নাম, এই বকদাদার হয়েছে ওই অবস্থা।
ওই দেখো বন্ধুরা, আজকে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। কি বলবো বন্ধুরা, মানে যা দেখছি না, এইগুলো দেখার পর ইন্ট্রো দেওয়ার কথা মাথায় থাকছে না। তো চলো যেই ব্যাপারে কথা বলছিলাম ওই ব্যাপারেই ঢুকে যাই। মোদ্দা কথা হলো, ইউটিউবে আমরা যেই ধরনের পিকচারগুলো দেখতে পেলাম ফকলু আর ফুকলির, এইগুলো কোনো মিউজিক অ্যালবামের পিকচার নয়। এইগুলো ঘটনা সত্যিই ঘটেছিল, এইগুলো ওদের বিয়ের পিকচারই। এখন হাজার চেষ্টা করলেও শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না, সে যেইভাবেই চেষ্টা করুক না কেন, তাই না? মানুষ এখন সবটা বুঝে গেছে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ফকলু ফুকলিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, সম্প্রদান হচ্ছে, মালাদান হচ্ছে, পুরোহিত উপস্থিত, আশেপাশের মানুষজন ছবি তুলছে। এরপরেও এইগুলোকে যদি কেউ বলে যে এইগুলো সত্যি নয়, মিথ্যে কথা, মিউজিক ভিডিও শ্যুটের জন্য হয়েছিল, এইগুলো কোনো মতেই না মানা যায় না। সত্যি যেটা সেটা সত্যিই হয়, আর মিথ্যা যেটা সেটা মিথ্যাই হয়, এটা আমরা সকলেই জানি। সুতরাং এই সমস্ত বলে শাক দিয়ে মাছ ঢেকে আমার মনে হয় না খুব একটা লাভ হবে বলে। মানুষের যা বোঝার খুব ভালো করে মানুষ বুঝে গেছে। কাউকে আমি পছন্দ করতেই পারি বা কাউকে আমি ভীষণ ভালোবাসতেই পারি, সেটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসি বলে তার অন্যায়গুলো দেখলে বলা যাবে না তার মিথ্যাগুলোকেও সত্যি বলে চালাতে হবে বা তার সত্যিগুলোকেও মিথ্যা বলে চালাতে হবে। এটা তো নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, তাই না? আমার তো অন্তত সেই রকমই মনে হয়। আর প্রত্যেকটা ভিউয়ার্স না ওই ভিডিওটা দেখার পর মনে হয় মুক্তি পেয়েই হাসছিল, যেই কথাটা রুনাদি বলেছে। আমিও এই ক্ষেত্রে রুনাদির সাথে সম্পূর্ণ সহমত। আবার শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে দেখতে পাচ্ছি ভিউয়ার্সদের এক্সকিউজও দিতে হচ্ছে, কি বলবো আর। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, এরপর আমরা এইদিকে কি দেখতে পাচ্ছি, এদিকে ফোকলা একটার পর একটা কমিউনিটি পোস্ট কিন্তু শেয়ার করে যাচ্ছে, তাই না? তো এরপরে আমিও যতদূর শুনলাম ফুকলি নাকি প্রমাণ দেবে বলেছে যে এটা একটা মিউজিক ভিডিওর শ্যুটই ছিল। তাহলে তোমরা চিন্তা করে দেখো এই ফুকলি কতটা হারামি বজ্জাত শেয়ানা মাল। ওকে তোমরা বাচ্চা মেয়ে বলো, এই মাল তো খুব ভালো করেই জানে যে এই বিয়েটা সত্যিকারের হোক মিথ্যাকারের হোক যাই হোক, এটা তো কোর্টে কোনো এর ভ্যালু হবে না, কারণ ফুকলির সাথে সন্দীপের তো এখনও ডিভোর্স হয়নি। এইভাবে মন্দিরে গিয়ে কেউ কাউকে সিঁদুর পরিয়ে দিলেও সেই বিয়েটা তো কোর্ট গ্র্যান্টেড করবে না, তাই না? সেই জন্য ফুকলি এত বুক ফুলিয়ে বলতে আসছে আর কি, মানে বোঝাতে চাইছে আমি প্রুফ দেবো এটা মিউজিক ভিডিও শ্যুটের জন্যই শ্যুট হয়েছিল। এরপরেও বলো যে বাচ্চা মেয়ে ভুল করেছে, মানে সিরিয়াসলি। আর এই বিষয়টা না ফুকলির যে 1 নম্বর দালাল রয়েছে, মর্কট দালাল, সেও জানে, খুব ভালো করেই জানে যে একটা লিগ্যাল বিয়ের ডিভোর্স না হলে দ্বিতীয় বিয়ে তো আর হতে পারে না। এটা অনায়াসেই মিউজিক ভিডিও বলে চালিয়ে দেওয়া যেতে পারে। সেই জন্যই এত লাফান কোদন করছে ইউটিউবে এসে এত বড় ওই মর্কট। আবার দীপ্তিদির বরকে দেখতে পাচ্ছে বলে পরকীয়া করছে। বলি ও দীপ্তিদি, জানো তো সীমাদির কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট দেখলাম, একজন লিখেছে তোমার বরের দিকে নাকি মর্কটের বইয়ের নজর আছে। সীমাদির কমেন্ট বক্সে দেখেছি আমি। একটা নজর টিকা রানাদাকে লাগিয়ে দিও, বুঝতে পেরেছো? লাগিয়ে রেখো। মানে হাড় বজ্জাত এই মর্কট। এমন কোনো মেয়ে নেই যাকেও নাঙ্গা করতে ছাড়ে না। ইভেন নিজের বউকেও নাঙ্গা করে দিয়েছে। বউ শুয়ে শুয়ে ড্যাশ জায়গা চুল করছে, তার ভিডিও শ্যুট করে ওটা উইদাউট এডিটিংয়েই ছেড়ে দিয়েছে। আবার অন্যের বিচার মারাতে আসে, মনে হয় কি ধরে দুটো চড় মারি। এই জন্যই তো সোমা আর ধরিত্রী জোড়া পায়ে ক্যাট 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 করে লাথি মেরেছে। আমার পরিষ্কার মনে আছে, এই মর্কটকে দুটো কথা বলেছিলাম বলে সোমার সাথে আমার সাময়িক একটুখানি মনোমালিন্য হয়েছিল। আবার সেটা বর্তমানে ঠিকও হয়ে গিয়েছে, বর্তমানে বলবো না, অনেকদিন আগেই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আজকে গর্বের সঙ্গে বলছি, সোমার সাথে আমার পরিচয় আমার ইউটিউবের ফার্স্ট দিন থেকে সোমা আমার জন্য যথেষ্ট করেছে, যথেষ্ট আমার ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছে। আমিও ওর ভিডিও কমিউনিটিতে শেয়ার করতাম সেই টাইমে, কিন্তু পরবর্তীতে আমি নিজে সোমাকে বলেছি যে না, আর কোনো রকম কোনো কিছু শেয়ার করবে না। আমি নিজের দৌড়ে নিজের দমে যতটা যেতে পারবো ততটাই ঠিক আছে। আমি নিজে ভিডিও দেই না, এটা আমার ফল্ট, আমার নানা রকমের প্রবলেম তাকে দিতে পারি না। কিন্তু সোমা যথেষ্ট আমাকে সদুপদেশ দিয়ে গেছে যে মৌ তুমি ভিডিও করো, ভিডিও যদি নাও দিতে পারো শর্ট ভিডিও করো। তো এই রকম সুন্দর একটা সম্পর্ক সোমার সাথে আমার। যাই হোক, যেটা বলছিলাম মর্কটকে নিয়ে, কিছু বলার নেই, অপদার্থ একটা, হনুমানের মতো গাছের থেকে লাফ দিয়ে পড়ে আর তার মহিলাদের ছেঁদা খুঁজে বেড়ায়। আবার দীপ্তিদিকে বলতে আসে দীপ্তিদির নাকি টাইটেল থাম্বনেল খারাপ, মুখের ভাষা খারাপ। তুই নিজে কি করিস রে অপদার্থ অপগণ্ড হাফলে দিস? তুই কি করিস? তোর টাইটেলগুলো দেখ, তুই তো যাকে পারিস তার সাথে তার বাপ ভাই সবাইকে শুয়ে দিস। তুই নিজে কত ভালো। হ্যাঁ, রিম্পার ভিডিওতে একটা কথা বলেছে না যে তোকে একটা আয়না দেবে, ঠিক বলেছে। তুই আয়নাটাতে না তুই তোর নিজের মুখটা আগে দেখবি, যে তুই যেগুলো অন্যকে বলিস কোথাও গিয়ে সেইগুলো তুই নিজে নস তো। মানুষকে চরিত্রহীন প্রমাণ করতে তুই হচ্ছিস সিদ্ধহস্ত, বিশেষ করে মহিলাদের। আর এখন তো দেখতে পাচ্ছি কোনো পুরুষদেরও তুই ছাড় দিচ্ছিস না। এখন আবার কার গাড়ে লেগেছিস? সুতোপাদির গাড়ে গিয়ে লেগেছিস। তোকে না জুতিয়ে লম্বা করে দেওয়া উচিত, বুঝতে পেরেছিস? তুই লাগতে আয় এবার আমার পেছনে, তোকে আর ছেড়ে কথা বলবো না। কেন জানিস? তোর প্রতি আর কোনো ভয় ডর নেই। আগে একটা টাইম ভয় ডর পেতাম যে বাবা দুটো কথা বলবো একেবারে তো ছুলে রেখে দেবে। এবার তুই একটা কথা বলবি, তোকে ধুয়ে পাট কাচা কি করে কাচতে হয় সেইভাবেই কেচে রেখে দিয়ে যাবো। তুই অনেক রকমের অনেক বাজে কথা আমার সম্পর্কেও বলেছিস, এমনকি আমার মৃত্যু কামনা পর্যন্ত তুই করেছিলিস হারামজাদা। তুই বলেছিলিস যে 2 বছর হয়ে গেল চ্যানেল এখনো মনিটাইজ হলো না, চ্যানেল মনিটাইজ না হওয়ার আগেই হয়তো দেখা গেল সে টুকুস করে চলে গেল, পটল তুলে নিল। তোর মতন হারামজাদার
বরাহনন্দনকে কি করে পাটকাচা করতে হয় এবার তুই দেখবি, তুই যদি আমার পেছনে লাগতে আসিস, বুঝতে পেরেছিস? যাই হোক বন্ধুরা, এরপর আমরা কি শুনতে পাচ্ছি যে ফুকলি নাকি ফকলুকে 1,09,000 না 10,000 কত হাজার টাকার যেন আংটি দিয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, শুধু প্রেম 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 ভাব, তার সাথে আমার কোনো রিলেশন নেই, শুধু বন্ধু বন্ধু সম্পর্ক, 1,09,000 কি 10,000 টাকা দামের আংটি তাকে দেবো? মানে তার সঙ্গে আমার কোনো সেরকম কিন্তু ডিপ রিলেশন নেই, দেবো? মানে আমাদেরকে চু বানানো না এরা মনে করে কি ভীষণ সহজ, হাস্যকর, তাই না? আবার ওইদিকে ফুকলুও বলছে যে ফুকলিকে সে পলা দিয়েছে। আরে ওই যে ফুকলি দেখাতো না, ফুকলির হাতে পলা ছিল, যে বলতো 2,500-3,000 নাকি 4,000 টাকা দামের পলা পড়ে থাকতো, ও নাকি ওগুলো বানিয়ে, এটাও মিথ্যা কথা। মানে এইগুলো ফকলু ওকে দিয়েছিল আর সেটাই ও হাতে পড়ে থাকতো, বুঝতে পেরেছো তো? মানে এদের ভালোবাসাটা একদম মানে নিখাদ নিপাট শ্রীকৃষ্ণ রাধার মতন প্রেম ছিল গো, কোনো শারীরিক চাহিদা ছিল না। সেই রকম প্রেমে গিয়ে এরা একে অপরকে 1,09,000-10,000 টাকার আংটি গিফট করেছে, আবার কেউ কাউকে 2,500-4,000 টাকার পলা বাঁধানো গিফট করেছে। ভেবে দেখো একবার, মানে এরা মানুষকে আর কিভাবে বোকা বানাবে, কিভাবে বোকা বানাবে বলো তোমরাই। এরপর বন্ধুরা আমরা কি শুনতে পাচ্ছি, ফুকলি ফকলুর সঙ্গে থাকতে চাইছে না বলে ফকলু এইগুলো কাজকর্ম করছে। তার মানে এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা সময় তাহলে ফুকলি ফকলুর সাথেই থাকতো, এটা পরিষ্কার, এর মধ্যে কোনো ডাউট নেই, তাই না? আজকে ফকলু ফুকলিকে বারবার রিকোয়েস্ট করার পরেও যখন দেখেছে ফুকলি তার কাছে ফিরে আসছে না, তখন সে এই ধরনের কীর্তিকলাপগুলো ইউটিউবে এসে করছে। তার মানে কি এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা লিভিনে থাকতো। হ্যাঁ লিভিনই বলবো, এই বিয়েটাকে তো বিয়ে বলা যায় না। সন্দীপের সাথে তো ফুকলির ডিভোর্স হয়নি, তাহলে এই বিয়েটা কি করে বিয়ে বলা যায়, তাই না? এটা হচ্ছে মেইন কথা। কিন্তু ফুকলি যে ফকলুর সাথে থাকতো এর মধ্যে কোনো ভুল নেই। এরপরে তো এই কথাগুলো উঠে আসছে বন্ধুরা, ফকলু ওই যে টিনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা নিয়েছিল, কেন নিয়েছিল? ফুকলি কেন দিয়েছিল? শুধু বন্ধুত্বর খাতিরে? আবার তো শুনতে পাচ্ছি সেগুলো নাকি লিখিত পরীক্ষাও করা হয়েছিল। কেন দেবে ফুকলি একটা আননোন মানুষকে এরকমভাবে টাকা, তাই না? যেখানে আমাদের বোঝানো হচ্ছে তাদের ভালোবাসাটা নাকি রাধাকৃষ্ণের প্রেমের মতো ছিল, তারা অনলি ফ্রেন্ড ফ্রেন্ড ছিল, তো বন্ধুত্বের খাতিরে ফুকলি ফোকলাকে টাকাটা দিয়েছে। পরবর্তীতে সেই টাকাটা যেন ফুকলি ফেরত পায়, বগদাদা সেটাও লিখিত পরীক্ষা করিয়ে নিয়েছে ফুকলিকে দিয়ে। কিন্তু এরপরে আমরা কি দেখতে পেয়েছি বন্ধুরা, যে ফুকলির সমস্ত ব্যাংকের যাবতীয় যা কিছু হ্যান্ডেলিং করে কে? এই ফোকলা। আর এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে ফুকলির সঙ্গে ফোকলার হাজব্যান্ড ওয়াইফেরই রিলেশনশিপ ছিল, না হলে নিশ্চয়ই ফুকলি বাইরের কাউকে তার ব্যাংকের ডিটেলস দেবে না অ্যাক্সেস করার জন্য। এই সমস্ত ব্যাংকের ডিটেলস আদান প্রদান আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই করি, এমনকি আমরা আমাদের ফ্যামিলির আদার্স কোনো ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু করি না। বর্তমানে যা দিনকাল, হাজব্যান্ড তার ওয়াইফের সাথে করে, ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে করতে পারে খুব বেশি হলে, তাও মানে ভীষণ কম দেখা যায়। এখন যা দিনকাল পড়েছে যার যারটা সেই করে। তাহলে এই জায়গা থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফোকলা আর ফুকলি হাজব্যান্ড ওয়াইফের মতো ছিল বলেই ফুকলি তার সমস্ত ব্যাংকের ডিটেলস ফোকলাকে দিয়েছিল, সেই জন্য ফোকলা ফুকলির ব্যাংকের সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারতো, আর যেই কারণে 2 লক্ষ টাকা নিতে পেরেছে। একদম পরিষ্কার হিসাব। সুতরাং এই সমস্ত ফালতু মিথ্যে কথা বলে লাভ নেই। ফকলু আর ফুকলি যে হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতো এটা পরিষ্কার। হাজব্যান্ড ওয়াইফের মতো না থাকলে কেউ কাউকে তার ব্যাংকের ডিটেলস দিয়ে অ্যাক্সেস করার মতন পারমিশন দিতে পারে না, তাই না? এইটুকু বোধবুদ্ধি সকল ভিউয়ার্সদের আছে, সকলেই সবটা বোঝে। ইভেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, এই ফুকলি যেই ফ্ল্যাটে থাকতো এইখানে কিন্তু ফোকলাও থাকতো, ফোকলা রান্নাবান্না করতো। যেই কথাটা ফোকলা কালকে সঙ্গীতাদির লাইভে উঠেও বলেছে, সে রান্নাবান্না করতো, ফুকলি বিভিন্ন রকমের প্রমোশনাল ভিডিও শ্যুট করতো, ব্যস্ত থাকতো, এগুলো কিন্তু ফোকলা করতো। আর ফুকলি খুন্তি নেড়ে সেটাই প্রমাণ করতো যে রান্নাগুলো ও করেছে, বুঝতে পেরেছো তো? তারপরে তো রুনাদির ভিডিও থেকে এটাও জানলাম যে ফুকলি নাকি একদিন ভিডিও শেষ করার চেষ্টা করছিল, সেই সময় নাকি জল পড়ার আওয়াজ পেয়েছে। তো সেটা কি হচ্ছিল? ফুকলু তখন ওই সময় বাসন মাজছিল। অনেকেই সেই সময় বলেছে কই না তো, জল পড়ার আওয়াজ পাইনি তো। না গো না, এগুলো বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এইভাবে বলে মানে সত্যি জিনিসকে তো মিথ্যা প্রমাণ করা যায় না, না? ফকলু ফুকলির সাথে অহরহই থাকতো। যাই হোক, বর্তমানে এখন প্রচুর মানুষজন বলছে ফুকলি ফকলুর সঙ্গে আর থাকতে চাইছে না। এক্স্যাক্টলি, ফুকলি ফকলুর সঙ্গে থাকতে চাইছে না, কিন্তু ফকলু না মনে প্রাণে চাইছে ফুকলি যেন আমার কাছে ফিরে আসে। আয় 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 রে পাগলি, আমার বুকের ভেতর ফিরে আয়। আর আমি এটাও বুঝতে পারছি না এত কিছুর পরে ফকলুও বা চাইছে কেন ফুকলিকে নিজের লাইফে ফিরিয়ে নিতে। এটাও একটা আমার কাছে বিরাট বড় কোশ্চেন। এত লাথি ঝাঁটা খেলো, এত অপমানিত হলো সোশ্যাল প্ল্যাটফর্মে, এরপরেও কি করে সেই বা বলে যে ফুকলি যদি ফিরে আসতে চায় সে তাকে তুলে নেবে? অনেকটা হনুসনুর মতন আর কি ব্যাপারটা লাগলো আমার কাছে, কি আর বলবো। আর এইদিকে ফুকলিও দেখলো, আরে ভাই আমি কি একটা মাল ধরেছি রে, যার তো কোনো অকাতি নেই, যে তো আমাকে বেচেই খাচ্ছে, মানে আমার টাকাই আত্মসাৎ করছে। এ তো একেবারে মানে কি বলবো, ঠনঠনা গোপাল। তো এর সাথে থেকে আমি কি করব? অ্যাকচুয়ালি ফুকলির তো শারীরিক চাহিদা, ওর ছেদার খুব জ্বালা, তাই না? যার জন্যই ও ফোকলাকেও বলেছিল যে সন্দীপ দিতে পারতো না বলে ও ফোকলার কাছে গিয়েছিল, ফোকলাও ঠিক করে দিতে পারছিল না বলে ও এখন আবার অন্য কোনো রিলেশনে রয়েছে। মানে সিরিয়াসলি, তো এই রকম অসভ্য জানোয়ার মেয়ে কারো সংসার করবার উপযুক্ত? বন্ধুরা তোমরাই বলো,
উপযুক্ত কি? একে ছেটিয়ে জুতিয়ে ইউটিউব থেকে না বের করে দেওয়া উচিত। এর জন্যে কত মেয়ে যে নষ্ট হবে আর কত পরিবার যে ধ্বংসে পরিণত হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এ হাজার একটা ফ্যামিলি নষ্ট করে দেবে। এভাবে কি এর সুন্দর মুখ, মানে ওই যে একটা কথা আছে না, সুন্দর মুখের জল সর্বত্র। আরে না রে না, তুই নিজে ক্যারেক্টারলেস বলে তুই সবাইকেই সেরকম ভাবিস? তোর পাল্লায় সেরকম মালগুলোই পড়বে যারাও পোড় খাওয়া, একেবারে জাতা জঘন্য, বুঝতে পেরেছিস? তোর কপালে ভালো কিছু জুটবে না, এটুকু তুইও জেনে রাখিস। ওই জন্যই তাকিয়ে দেখ, যেই জিমওয়ালাকে ধরলি অর্থাৎ অর্ক, ওটাও একটা পোড় খাওয়া মাল, ওটারও বউ রয়েছে। বউ থাকতেও শুনলাম তো আরও সেই ভিডিও থেকে সে তার বউকেও মিথ্যে কথা বলে বিয়ে করেছিল। করতো সে জুতোর দোকানে চাকরি, আর বলেছিল আমুলের ডিস্ট্রিবিউটার নাকি সে, তার বাবা নাকি হকারি করে। কোনো কাজকেই আমি ছোটো করছি না, কিন্তু এই মিথ্যাচারিতাগুলো কেন? দেখ তাহলে চিন্তা করে, তোর কপালে এইরকম মালগুলোই জুটবে। আর এখন অর্কর বিভিন্ন কল রেকর্ডিং তো শুনতেই পাচ্ছি, সেই জায়গা থেকে কি উঠে আসছে যে তুই অর্কর দিদির কাছেও মিথ্যে কথা বলেছিস। তোর যে দুটো বিয়ে সেটা তুই তাদেরকে বলিসনি, তুই বলেছিলিস তোর একটাই বিয়ে। কেন রে? হ্যাঁ কেন? ও তুই তো আসলে জানতিস যে প্রথম বিয়েটা আইনতভাবে বিয়ে হয়েছে, সেটা যদি ডিভোর্স না হয় দ্বিতীয় বিয়েটা তো লিগালভাবে কোনোভাবেই মানে সাব্যস্ত হবে না। তাহলে ওইটা বলার দরকার কি, তাই না? মানে এত শেয়ানা মনে করিস তুই নিজেকে? তাহলে চিন্তা করে দেখ তুই কতটা জঘন্য। এত কাণ্ডের পরে আমরা কি জানতে পারলাম বন্ধুরা? ফুকলিকে জিজ্ঞেস করেছিল তুই কি কোনো নতুন রিলেশনশিপে রয়েছিস? ফুকলি সেখানে বলেছে হ্যাঁ রয়েছি, কিন্তু প্রথমে ফুকলু সেটা বিশ্বাস হয়নি। বিশ্বাস করাবার জন্যে ফুকলি তখন ছোট্ট কৃষাণু সোনা বাবার দিব্যি খেয়ে বলেছে যে হ্যাঁ অমুকের দিব্যি, আমি রিলেশনে রয়েছি। লজ্জা করলো না তোর? তোর ওইটুকুনি বাচ্চার দিব্যি খেতে তোর মুখে না গু মাখানো ঝাঁটা দিয়ে ঝাঁটানো উচিত, বুঝতে পেরেছিস? তুই নিজে নোংরামো করছিস, তুই নিজে কর, কিন্তু তোর এত বড় সাহস কি করে হয় তুই ওইটুকু বাচ্চার দিব্যি দিস? কন্টেন্ট করার জন্য নিজের বাচ্চাটাকেও ছাড়লি না। তুই এতটাই হতচ্ছাড়ি, অসভ্য, নচ্ছার একটা মেয়ে ছেলে, বুঝতে পেরেছিস? তোকে আর বলার কোনো ভাষাই নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। আর যে সমস্ত ক্রিয়েটাররা বলছে না যে এই সমস্ত ছবি যেগুলো ফকলু তার কমিউনিটি পোস্টে শেয়ার করেছে সেইগুলো নাকি মিউজিক ভিডিও অ্যালবামের জন্য করেছিল, তাদের মুখে সপাটে লাথি আর ঝাঁটা মারো, এইটুকু বলবো। তো চলো তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ।